ছাত্র ভাইদেরকে আমি শেষ কথা যেটা বলতে চাচ্ছি, ভাই এখন মিডিয়ার জমান, এখন যেরকম হকের দাওয়াত এরকম গুমরাহির দাওয়াত, সব দাওয়াতে চলে, সব দাওয়াত কি চলে। যখন মিডিয়া জমানো ছিল না তখনও চলতো, কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে, অনেক সহজ। আপনার ভার্সিটিতে হিজবুত তাওহীদ দাওয়াত নিয়ে আসবে, ওই দাওয়াতে আপনি সাড়া দিলে ইমান শেষ। আহলে কোরআন দাওয়াত নিয়ে আসবে, ওই মানে ওই দাওয়াতের সাড়া দিলে ইমান শেষ। বুঝতে পেরেছেন? হাদিস অস্বীকারীরা দাওয়াত নিয়ে আসবে, ওটাতে সাড়া দিলে ইমান শেষ। কাদিয়ানীরা নিজেদেরকে আহমদি জামাত বলে, আরো মুসলিম শব্দ ব্যবহার করে নাউজুবিল্লাহ নামের মধ্যে, ওরা দাওয়াত নিয়ে আসবে, ওদের দাওয়াতে সাড়া দিলে ইমান শেষ, একবারে শেষ। কত দরবারওয়ালারা আছে, দিওয়ানবাগির একটা দরবার, আটরশির একটা দরবার, মাঝবন্ডারের একটা দরবার, এনায়তপুরের একটা দরবার, এরকম অনেক অনেক দরবার আছে, আস্তানা আছে। এসব আস্তানা এগুলো হলো ভণ্ড সুবিধার আস্তানা, এদের দাওয়াতে সাড়া দিলে ইমান শেষ। এর সব ইসলামের গণ্ডি থেকে বাইরে। কোয়ান্টাম মেথড, এই ধরনের অনেক মেথড আছে, আপনাকে একবারে মোরাকাবা ধ্যানের মধ্যে লাগিয়ে সুস্থ করে দিবে। এই মেথড ওয়ালাদের কোরআন হাদিসের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, ইমান আকীদা সব শেষ করে দিবে। এখানে সরাসরি যারা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, ইসলামের দুশমন অমুসলিমদের থেকে আসবে দাওয়াত। আহলে কোরআনের পরিচয় কি জানেন? আহলে কোরআন কাদেরকে বলে? ও তো শুরুতে কি সে বলবে আহলে কোরআন, কেমন বুঝবেন? যারা বলবে আপনাকে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা এইভাবে না, এইভাবে না কালিমা, আপনি যে কালিমা পড়েন এটা ভুল বলবে, বুঝবেন যে আহলে কোরআন। ফরজ নামাজ 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত বা 2 ওয়াক্ত, বুঝবেন যে আহলে কোরআন। কিন্তু অনেক আহলে কোরআন আছে ফরজ নামাজ নিয়ে কথা বললে তাড়াতাড়ি ধরা পড়বে, এই জন্য বলো না 5 ওয়াক্তে, ঠিক আছে 5 ওয়াক্ত, কিন্তু সে আহলে কোরআন। কবরের আযাব অস্বীকার করে যারা, কবরের আযাব টাযাব কিচ্ছু নেই, মুনকার নাকির কি সুয়াল করবে, আমাকে কি কয় সুয়াল, বুঝবেন যে আহলে কোরআন, বুঝবেন এই আহলে কোরআন। আর আহলে কোরআনের খপ্পরে পড়া মানে হলো কোরআন অবমাননা, রাসূল অবমাননা, কমপক্ষে 2টা কুফর, কোরআন অবমাননা, রাসূল অবমাননা। এরকম বিভিন্ন এরকম পশ্চিমা সভ্যতার অনেক কুফরি, অনেক শিরিক সমাজে চলে, ওগুলা দাওয়াত দিতে আসে অনেকে, এগুলো থেকে দূরে থাকতে হবে। আর একটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাসলাক, যেটা প্রথমে যদি আমি নাজাত পেতে চাই, কোন রাস্তা থাকতে হবে? আহলে সুন্নাহ ওয়াল জামাতের রাস্তায় থাকতে হবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাসলাক পরিপন্থী অনেক দাওয়াত আপনার কাছে আসবে, আপনাকে প্রান্তিকতার দিকে নিয়ে যাবে, এরকম দাওয়াতও আসবে। আপনার প্রান্তিকতার কোনো দাওয়াত গ্রহণ করবেন না। প্রান্তিকতা, প্রান্ত মানে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, এক প্রান্তে চলে যায় আর কি, ভারসাম্য রক্ষা করে না। বিভিন্ন প্রান্তিকতা মূলক মতামত, বক্তব্য আপনার কাছে নিয়ে আনবে। আমি স্পষ্ট করে বলছি আজকে, আমি চাই যে আমরা বুঝি বিষয়টা।